2008 উপলক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক খালেকুজ্জামানের ভাষণ। প্রিয় দেশবাসী, নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। শুরুতেই মুক্তিযুদ্ধের লাখো শহীদ সহ এদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এবং শোষণ মুক্তির সংগ্রামে শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজ থেকে 37 বছর আগে এই ডিসেম্বর মাসেই আমরা স্বজন হারানোর গভীর ব্যথা বুকে নিয়ে বিজয়ের আনন্দে আত্মহারা হয়েছিলাম। পাশাপাশি শোকের আগুনে দগ্ধ হৃদয়ে ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখার আগেই বিজয়ের মালা আমাদের হাতছাড়া হয়ে যায়। যে কারণে সেই ছাইচাপ আগুনে আজও আমরা দগ্ধ হচ্ছি, তাই তো এখনো যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি কূটচক্রে আর কূটচালে হারিয়ে যায় বারবার। আর গত 37 বছর ধরে সামরিক বেসামরিক একদলীয় বহুদলীয় দ্বিদলীয় তদারকি নানা চেহারায় শাসক বুর্জুয়া শ্রেণী মুক্তিযুদ্ধের চেতনা গণমানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে ক্ষমার অযোগ্য নির্মমতায়। এদের ভ্রষ্ট নীতি গোটা জাতিকে লক্ষ্য ভ্রষ্ট করেছে। আজ আমরা অস্তিত্বের সংকটের মুখোমুখি দাঁড়িয়েছি। আজকের প্রজন্ম জানতে পারবে না কি ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, প্রতিশ্রুতি ও আকাঙ্ক্ষা। সহজ কথায় বলতে গেলে পাকিস্তানি উপনিবেশিক শক্তি জনগণের শাসন তথা গণতান্ত্রিক শাসনের বদলে সামরিক তন্ত্র এবং স্বৈরতন্ত্র চাপিয়ে রেখেছিল। তার বিরুদ্ধে লড়তে গিয়ে শাণিত হয়েছে আমাদের গণতান্ত্রিক চেতনা। কিন্তু 72-এ স্বাধীনতোত্তর প্রণীত মূল সংবিধানে বিভিন্ন সময় শাসক শ্রেণী দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম সংশোধনী এনে ফৌজদারি কার্যবিধির 54 ধারা, বাংলাদেশ দণ্ডবিধি 99-এর ক, 505-এর ক, 506-এর ক, ডিএমপি অর্ডিন্যান্স 86 ধারা, বিশেষ ক্ষমতা আইন 74, বৈষম্যমূলক উত্তরাধিকার আইন সহ অসংখ্য কালাকানুন একের পর এক জারি করে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে সে চেতনাকে নস্যাৎ করেছে। পাকিস্তানি শোষক শিরোমণি 22 পরিবারের বিরুদ্ধে লড়তে গিয়েই আমাদের মধ্যে গড়ে উঠেছিল শোষণহীন সমাজ তথা সমাজতন্ত্রের চেতনা। সেই চেতনা বিসর্জন দিয়ে সাম্রাজ্যবাদ নির্ভর মুক্তবাজারি লুটতরাজের পুঁজিবাদী শোষণের ব্যবস্থা কায়েম করা হয়। ফলে যেখানে স্বাধীনতার পর মাত্র 2 জন কোটিপতি ছিল, এখন তার সংখ্যা প্রায় 30,000-এ দাঁড়িয়েছে। 22 পরিবারের জায়গায় হাজার হাজার কোটি টাকার মালিক 36 পরিবার গড়ে উঠেছে। এইভাবে শোষণ মুক্ত সমাজ গড়ার আকাঙ্ক্ষাকে বলে দেওয়া হয়েছে। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে জনগণকে বিভক্ত করে তারা আমাদের গোলাম বানিয়ে শাসন শোষণ চালাতে চেয়েছিল। সে নীতির বিরুদ্ধে দাঁড়িয়েই আমরা অর্জন করেছিলাম ধর্মনিরপেক্ষ জাগতিক চেতনা, যা শক্ত ভিত্তি না দাঁড়ালে গণতন্ত্র কার্যকর হয় না। অথচ সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে 12 নম্বর অনুচ্ছেদ উড়িয়ে দিয়ে 8ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম করে এবং শাসক বুর্জুয়া শ্রেণীর দলগুলো ধর্মের রাজনৈতিক ব্যবহার শতগুণ বাড়িয়ে দিয়ে সেই চেতনাকে গুড়িয়ে দিয়েছে। পাকিস্তান আমলের শত্রু সম্পত্তি আইন, ওরপতি সম্পত্তি আইন নামে এখনো অতীত নগ্ন সাম্প্রদায়িকতার চেহারাকেই তুলে ধরে চরম আক্ষেপে ও হতাশায়। পাকিস্তানি শাসক গোষ্ঠী সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে নানা যুদ্ধ জোটে যুক্ত ছিল। তাদের মৌলবাদ পৃষ্ঠপোষকতা, সাম্রাজ্যবাদ ঘনিষ্ঠতা কি ভয়াবহ পরিণতিতে পাকিস্তানকে টেনে নিয়ে গেছে আজ তারা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। এর বিরুদ্ধে লড়াই করেই আমরা অর্জন করেছিলাম স্বাধীন সার্বভৌম জাতীয় অর্থনৈতিক বিকাশের আকাঙ্ক্ষা। কিন্তু সাম্রাজ্যবাদ নির্ভর নতজানু নীতি নিয়ে চলতে গিয়ে সে আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়া হয়েছে। সাম্রাজ্যবাদী আগ্রাসী যুদ্ধের প্রয়োজনে বাংলাদেশের জল, স্থল, আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়ে পিস কোর, টিফা, হানা ইত্যাদি জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি করে আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা হয়েছে। বিশ্বব্যাংক, IMF, ADB ইত্যাদি দাতা নামধারী অর্থ লগ্নিকারী সংস্থার নির্দেশ ও শর্ত মেনে আমরা নিঃস্ব ও ঋণগ্রস্ত হয়ে পড়েছি। বহুজাতিক কোম্পানি সমূহের কাছে দেশের তেল, গ্যাস, কয়লা সহ খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর সহ সেবা খাত তুলে দিয়ে আত্মনির্ভরশীল জাতি গঠনের অঙ্গীকার আমরা হারিয়েছি। আজ বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের সেই লুপ্ত চেতনা ও পদদলিত আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার শপথ নিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারে এগিয়ে আসার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই। আমরা আরো স্মরণ করতে পারি এই ডিসেম্বর মাসে 1990 সালে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লাগাতার 9 বছরের সংগ্রামে জনগণ বিজয়ী হয়েছিল। আজ সেই বিজয়ের গৌরবকে ম্লান করে দেওয়া হয়েছে। সেদিনের সংগ্রামরত ছাত্র, শ্রমিক, কর্মচারী, কৃষক, ক্ষেতমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি এখনো রয়ে গেছে অপূরিত। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক,
বুকে পিঠে লিখে অসংখ্য মানুষের সাথে যে যুবক সেদিন আত্মাহুতি দিয়েছিল তাদের রক্তের মূল্য দিতে আর আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে নূতনভাবে সংগঠিত হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, স্বাধীনতার পরে এই পর্যন্ত 8টি সংসদ নির্বাচন হয়েছে। এই সকল নির্বাচনে দলের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচিত সরকারগুলি গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি, কারণ সামরিক, অসামরিক, স্বেচ্ছাচার, স্বৈরাচার, অবৈধ ক্ষমতা বৈধকরণ, গণ আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে সরিয়ে দেয়া, ভোট কারচুপি, জালিয়াতি, কালো টাকা, সন্ত্রাস, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং আঞ্চলিকতা মুক্ত পরিবেশে সুষ্ঠু নির্বাচনের স্বাদ কখনো মানুষ পায়নি। সেই কারণে জনগণের গণতান্ত্রিক অধিকার ও শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হয়নি। কারণ নির্বাচন হলেই জনগণের শাসন বা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, যদিও নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম একটি ক্রিয়াশীল উপাদান। গণতন্ত্রের আরো অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেমন মানুষের উপর মানুষের শোষণ যদি চলে তাহলে একদিকে থাকে বিত্তবানদের টাকার ও ক্ষমতার দাপট, অন্যদিকে বিত্তহীন অসহায় মানুষের আর্তনাদ। এর মধ্যে কি করে সবাই সমভাবে মৌলিক গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, কি করে সংখ্যাগরিষ্ঠ শাসন কায়েম হবে? তাছাড়া বুর্জ অর্থ গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক সংস্কৃতি দরকার হয়। পরমত সহিষ্ণুতার সাথে রাজনীতিতে নীতি আদর্শ প্রতিষ্ঠা ছাড়া এই সংস্কৃতি অর্জন করা যায় না। কথা এবং কাজে অসঙ্গতি রেখে যুক্তির বদলে শক্তি প্রয়োগ করে বিবেকের বদলে অর্থবিত্তের জোরে এই সংস্কৃতি চর্চা সম্ভব নয়। সাম্রাজ্যবাদী অপসংস্কৃতি, মৌলবাদী ধর্মান্ধ সংস্কৃতি ও ভোগবাদী পুঁজিবাদী সংস্কৃতি, এই সবই গণতান্ত্রিক সংস্কৃতির সাথে অসঙ্গতিপূর্ণ। এগুলিকে বাড়িয়ে দিয়ে, উস্কে দিয়ে গণতন্ত্রের উত্তরণ কিভাবে সম্ভব? তাছাড়া গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করে জীবন দিয়ে জনগণ যে স্বৈরাচারী শক্তি ও স্বাধীনতা বিরোধী ঘাতক শক্তিকে পরাজিত করে, ভোটের জন্য, ক্ষমতার জন্য পতিত সেই সকল শক্তির সাথে জোটবদ্ধ হয়ে তাদের পুনর্বাসিত করে কিভাবে গণতন্ত্র হবে, কিভাবে ন্যায় নীতিবোধ জাতির চরিত্র গড়ে উঠবে, গণতান্ত্রিক সংস্কৃতি বা কিভাবে রক্ষা পাবে তা ভাবা দুঃসাধ্য। ধর্মের দোহায় আঞ্চলিকতা উস্কে দিয়ে আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ রচিত হতে পারে না। তাই এর বিপরীতে নীতি আদর্শ, বিবেক ও যুক্তির উপর দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষ, শোষণমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়কে সামনে রেখে নির্বাচনী অভিযানে অংশগ্রহণ ও ভোট দেওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দেশ একটি সমৃদ্ধশালী দেশ। এদেশের বিশ্বসেরা উর্বর জমি, অফুরন্ত পানি সম্পদ, প্রাকৃতিক খনিজ সম্পদ এবং জনশক্তি, এই 4টে জিনিসের সঠিক ব্যবহার ও উন্নয়ন করতে পারলে বিশ্বের অন্যতম সম্পদশালী দেশ হিসেবে আমরা দাঁড়াতে পারতাম। কিন্তু শাসক শ্রেণী তা হতে দেয়নি। শোষণ লুণ্ঠনের পাশাপাশি এদের অদূরদর্শিতা, গণমুখী পরিকল্পনার ঘাটতি, অদক্ষতা, অব্যবস্থা, দুর্নীতিপরায়ণতা, দুর্বৃত্তপনা, প্রতিহিংসা পরায়ণ প্রতিদ্বন্দ্বিতা, সাম্রাজ্যবাদ নির্ভরতা সবকিছু মিলে আমাদের বহু সম্ভাবনা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মানুষ বার আশায় বুক বাঁধে, এরা সে আশা গুড়িয়ে দেয়। এদের কাছে উন্নয়ন মানে মুষ্টিমেয় কিছু ধনী লুটেরা গোষ্ঠীর উন্নয়ন। যেমন একজনের আয় ধরুন 99,999 টাকা, আরেকজনের আয় মাত্র 1 টাকা, তাহলে দুইজনের গড় আয় দাঁড়াবে 50,000 টাকা। এটা অঙ্কের হিসাবে ঠিক হলেও বাস্তবতার প্রতি নির্মম পরিহাস ছাড়ার কিছু নয়। এভাবেই তারা শুভঙ্করের ফাঁকির প্রবৃদ্ধি আর উন্নয়ন পরিসংখ্যান সাজায়। যে কারণে স্বাধীনতার